ট্রাভেল পাস। আপনারা জানেন ইতিমধ্যে সরকার একটা নিয়ম করে দিয়েছে যে প্রতিদিন 2000 জনের বেশি সেন্ট মার্টিনে যেতে পারবে না একদিনে, এবং সেটা নভেম্বর মাসের 1 তারিখ থেকে যাওয়া শুরু হলেও নভেম্বর মাসে কিন্তু ওখানে রাত্রি যাপন নিষিদ্ধ ছিল। তো ডিসেম্বরের 1 তারিখ থেকে ওখানে রাত্রি যাপন করার সুযোগ পাচ্ছে পর্যটকরা, কিন্তু তার জন্য তাদের শিপের টিকিট এবং ট্রাভেল পাস সংগ্রহ করতে হচ্ছে। অনেকে অনলাইনের মাধ্যমে শিপের টিকিট পেলেও তারা কিন্তু ট্রাভেল পাসটা অ্যাভেলেবেল করতে পারছে না। এখানে দুইটা কারণ আছে। একটা হচ্ছে যে শিপের যে টিকিটটি অনলাইনে অ্যাভেলেবেল দেখাচ্ছে সেটা বিভিন্ন এজেন্সিরা নিয়ে আগে হোল্ড করে রাখছেন, অ্যাডভান্স হয়তো 1 মাসের টিকিট নিয়ে রাখছেন, যার কারণে সাধারণ মানুষের কাছে সেটা অনলাইনে শো করলেও তারা কিনে কিন্তু আসলে শিপে যেতে পারছে না। কারণ ট্রাভেল পাস এবং এই টিকিট একটা দুইটা কিন্তু একই জিনিস একসাথেই অ্যাভেল করতে হবে আপনাকে। সো ট্রাভেল পাসের সমস্যাটা হচ্ছে যে অনলাইন থেকে যে ট্রাভেল পাসটা নিবে, অনলাইনে একজন ইন্ডিভিজুয়ালের পক্ষে সেটা কিন্তু নেওয়া সম্ভব না, যার কারণে একটা গ্রুপ বা এজেন্সির মাধ্যমেই নিতে হয়। আর এই এজেন্সিগুলোই যেহেতু টিকিটটা আগে হোল্ড করে রাখে খুব একটা লার্জ ভলিউমে, যার কারণে একজন সাধারণ মানুষের জন্য যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। প্রতিদিন যেখানে 2000 জন মানুষ যেতে পারে সেখানে 5-6টা জাহাজের যে ক্যাপাসিটি কিন্তু 3000-এরও বেশি। যেমন আমরা যে জাহাজটিতে যাচ্ছি এটির নাম হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস। কর্ণফুলী এক্সপ্রেসের আরও একটি জাহাজ আছে, সেটার নাম বারো আউলিয়া। তো এই কোম্পানির দুটি জাহাজই সবচেয়ে বড়, কিন্তু এদের ক্যাপাসিটি 750 থেকে 800 জন করে, কিন্তু এদেরকে দেওয়া হয় সর্বোচ্চ 450 থেকে 500 জন অ্যালটমেন্ট পায় তারা। তার মানে এদের প্রায় 250 থেকে 300 সিট কিন্তু ভ্যাগান্ট থাকে। তো এই সিটগুলোও কিন্তু অনেকে টিকিট কেটে নিয়ে জাহাজে উঠতে পারছে না। তো যারা হয়তো ঢাকা বা দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন বা ট্রাভেলের প্ল্যান করেন, তারা এখানে এসে বিভিন্ন রকম হয়রানির শিকার হন। তো এই জন্য সবার একটু ভালো করে জানা উচিত এবং সব ধরনের এজেন্সির কাছ থেকে টিকিট নেওয়া উচিত না। ট্রাস্টওয়ার্দি এবং অথরাইজ যারা থাকবে তাদের কাছ থেকে কালেক্ট করবেন। অনেকে কক্সবাজার হোটেলে এসে হোটেলের রিসিপশন থেকে টিকিট ক্রয় করে থাকেন, তো এটা অনেক ক্ষেত্রে ফেক হয়। এখানে এসে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হওয়া লাগতে পারে। আর শিপগুলো সাধারণত 7টার মধ্যে ছেড়ে দেয়, হয়তো 10 মিনিট 15 মিনিট দেরি হতে পারে। তো ঢাকা থেকে যারা সরাসরি রাতে এসে সকালে যেতে চান তাদেরকে অবশ্যই 8টার মধ্যে গাড়িতে উঠতে হবে, তা নাহলে কিন্তু তারা ঢাকায় মানে শিপ ধরতে পারবে না। আর সবচেয়ে ভালো হয় যদি আগে একদিন এসে কক্সবাজার থাকে পরের দিন যায়, তো সেটা অনেকের জন্য কঠিন হতে পারে। এই জন্য যদি কেউ রাতে এসে সকালে যেতে চায় তো তার জন্য অবশ্যই ঢাকা থেকে গাড়িতে উঠতে হবে রাত 8টার আগে। তার মানে সকাল 6টার মধ্যে কলাতলী বা কক্সবাজারে আপনাকে থাকতে হবে। এই হচ্ছে যাবতীয় বিষয়। আর এখানে বিভিন্ন ক্যাটাগরির টিকিট পাওয়া যায়, সেটা হচ্ছে মেইন ডেক, ওপেন ডেক, ভিআইপি কেবিন। তো যেটাকে তারা তাদের বিভিন্ন ক্যাটাগরিতে ম্যারিগোল্ড বলছে, গ্লাডিওলাস বলছে, ভিআইপি কেবিন বলছে, লাইলাক ডেক বলছে, সেটা আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন।